আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব একজন মহান নবী নূহ আলাইহিস সালামের জীবন থেকে এক ভয়াবহ ও গুরুত্বপূর্ণ ঘটনা আল কোরআনে, যেটিকে বলা হয়েছে তুফান বা মহাপ্লাবন। এই ভিডিওটি পুরোটা দেখুন, কারণ এতে আছে গাফেল জাতির পরিণতি ও একজন নবীর ধৈর্য, দাওয়াত এবং আল্লাহর পক্ষ থেকে আগত প্রতিদান। আদম আলাইহিস সালামের বহু বছর পরে পৃথিবী জুড়ে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে। আল্লাহ এই সময় একজন নবী পাঠালেন। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনি ছিলেন পঞ্চম নবী এবং আউলুল আজম নবীদের একজন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি নূহকে তার জাতির দিকে পাঠিয়েছিলাম। সূরা নূহ আয়াত নম্বর ১। নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর পথে ডেকেছেন একটানা ৯৫০ বছর। আল্লাহ বলেন, তিনি বলেছিলেন, হে আমার কওম, আমি তো তোমাদের জন্য রাত্রি ও দিন আল্লাহর পথে আহ্বান করেছি। সূরা নূহ আয়াত নম্বর ৫। তিনি দিনে রাতে গোপনে প্রকাশ্যে সব রকমভাবে চেষ্টা করেছেন, কিন্তু তারা তার কথা শোনেনি, বরং উপহাস করেছে। তারা বলেছে, এই তো আমাদের মতোই একজন মানুষ, একে আমরা কেন অনুসরণ করব? তারা নিজেদের ধনী প্রভাবশালী ব্যক্তিদের অনুসরণ করত, যারা সত্য গ্রহণে গর্ববোধ করত না। দীর্ঘ সময় পরে তিনি আল্লাহর দরবারে অভিযোগ করেন, হে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে দিন রাত আহ্বান করেছি, কিন্তু তারা তো আমার আহ্বান তাদের থেকে আরো দূরে সরিয়ে দিয়েছে। সূরা নূহ আয়াত নাম্বার ৫-৬। তিনি দুঃখ করে বলেন, হে আমার রব, তারা তো আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এখন তুমি আমার মধ্যে এবং তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দাও। সূরা শুআরা আয়াত নাম্বার ১১৭। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেন একটি নৌকা তৈরি করতে। তুমি আমাদের তত্ত্বাবধানে ও নির্দেশ অনুযায়ী একটা নৌকা তৈরি করো। সূরা হুদ আয়াত নাম্বার ৩৭। লোকেরা তখন তাকে পাগল বলেছিল, কারণ সে সময় কোনো নদী বা সাগর ছিল না আশেপাশে। নূহ আলাইহিস সালাম সেই নৌকা নির্মাণ করলেন এবং আল্লাহ নির্দেশ দিলেন, তুমি এতে করে প্রত্যেক প্রকার জীবের ২টি করে জোড়া, তোমার পরিবার বর্গ থেকে কিছু ও ঈমানদারদের নিয়ে ওঠো। সূরা হুদ আয়াত নাম্বার ৪০। তার নিজের স্ত্রী ও এক সন্তান ঈমান আনেনি। অবশেষে সেই দিন এলো, আল্লাহ বলেন, অবশেষে যখন আমার আদেশ এসে গেল এবং ভূপৃষ্ঠ উদগীরণ শুরু করলো, আকাশ থেকে পানি নামলো, জমিন থেকে পানি ফুটে উঠলো, এই এক মহাপ্লাবন। সূরা হুদ আয়াত নাম্বার ৪০। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার বৎস, আমাদের সাথে উঠে পড়ো, কাফিরদের সাথে থেকো না। সে বলল, আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানির হাত থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পাবে না। তখন এক ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। যখন সবাই ধ্বংস হলো, তখন আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও। হে আকাশ, তুমি বিরত হও। সূরা হুদ আয়াত নাম্বার ৪৪। নৌকা স্থিত হয় জুদি পাহাড়ে। সূরা হুদ আয়াত নাম্বার ৪৪। তুফানের পর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বললেন, হে আমার রব, তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা হুদ আয়াত নাম্বার ৪৭। এই ছিল নূহ আলাইহিস সালামের তুফানের বাস্তব ও কোরআন ভিত্তিক ঘটনা। এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আল্লাহর আদেশ অমান্য করলে গজব আসবেই, আর ধৈর্য ও ঈমানের উপর থাকলে নাজাত নিশ্চিত। আসুন আমরা সবাই আল্লাহর পথে চলি, নূহ আলাইহিস সালামের মতন করে ধৈর্য ধারণ করি এবং গাফেল জাতির মতো না হই। আপনি যদি এই সত্য ঘটনা থেকে শিক্ষা পেয়ে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন, যেন সবাই কোরআনের আলোকে সঠিক ইতিহাস জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।